আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের প্রিয় দর্শকরা, আমাদের এই ছোট্ট প্রয়াসটি আপনাদের ভালো লাগুক এই প্রত্যাশায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আর আজকের এই বিশেষ ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রায়ই দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে ভুলে যাই। কিন্তু রহমানুর রহিম আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চির শান্তির ঠিকানা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি তাসবিহ সম্পর্কে যা প্রতিদিন মাত্র 10 বার পড়ার মাধ্যমেই আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো কল্পকাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, কিন্তু জানি না কোন বাক্যটি আল্লাহর কাছে এত প্রিয় যে সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 3টি তাসবিহের ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলোকে ধারণ করতে পারি। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ঈমানকে আরও মজবুত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক বিষয়বস্তু পেতে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই 3টি বিশেষ তাসবিহ সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গেই জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম তাসবিহটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামকে এর ফজিলত সম্পর্কে অবগত করিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াফিন ইয়াকাদু ইয়াফতাজারুনা মিনাল্লাযিনা উতুল কিতাবা। কিন্তু এর চেয়েও বড় কথা হল আল্লাহ নিজেই তার মহান কিতাবে বারবার তার পবিত্রতা ঘোষণা করেছেন এবং ফেরেশতাগণ নিরন্তর তার তাসবিহ পাঠ করছেন। যখন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি, তখন আমরা সেই ফেরেশতাদের সাথে কণ্ঠ মিলাই এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করি। হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। কিন্তু আমরা এখানে প্রতিদিন মাত্র 10 বার পড়ার কথা বলছি, যা অত্যন্ত সহজ। ইমাম বুখারী ও ইমাম মুসলিম তাদের সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হলো এমন একটি বাক্য যা জবানে হালকা অথচ মিজানে ভারী এবং রহমানের কাছে অত্যন্ত প্রিয়। এই হাদিসটি আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা, কারণ আমরা যারা দৈনন্দিন জীবনে অগণিত গুনাহ করে ফেলি তাদের জন্য এই তাসবিহটি একটি দারুণ সুযোগ। প্রতিদিন 10 বার এই তাসবিহটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার পবিত্রতা ঘোষণা করছি। কিন্তু শুধু মুখে পড়লেই হবে না, আমাদের অন্তরও এই তাসবিহের অর্থ অনুধাবন করবে যে আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, তার কোনো শরিক নেই, তিনি একক এবং অতুলনীয়। যখন আমরা অন্তরের সাথে এই তাসবিহটি পাঠ করি, তখন আমাদের অন্তর থেকে অহংকার ও গর্ব দূর হয় এবং আল্লাহর প্রতি বিনয় ও নম্রতা আসে। সাহাবায়ে কেরাম এই তাসবিহটি এত বেশি পড়তেন যে তাদের জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। এবং এই হাদিসটি যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি, তখন আমরা দেখতে পাই যে আমাদের মানসিক চাপ কমে যায়, অন্তর শান্ত হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তাসবিহটি 10 বার পড়ার অভ্যাস করলে সারা দিনের সকল পাপ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমাদের মৃত্যুর পর জান্নাতের পথ সুগম হয়। ইমাম নববী রহিমাহুল্লাহ
তার কিতাবে উল্লেখ করেছেন, এই তাসবিহটির ফজিলত এতই বেশি যে এটি পড়ার মাধ্যমে একজন মুমিনের সমস্ত ছোট ও বড় গুনাহ মাফ হয়ে যায় এবং সে জান্নাতের অধিকারী হয়। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু যান্ত্রিকভাবে মুখে পড়লেই হবে না, বরং অন্তরের একাগ্রতা ও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে পড়তে হবে। যখন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি, তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার পবিত্রতা ঘোষণা করছি, যা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে। আর যে ব্যক্তি এই তাসবিহটি নিয়মিত পড়ে, তার মুখমণ্ডলে আল্লাহর নূর ফুটে ওঠে এবং মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। এটি একটি আধ্যাত্মিক চিকিৎসা যা আমাদের হৃদয়কে পাপের কালিমা থেকে পরিষ্কার করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। তাই আসুন আমরা প্রতিদিন মাত্র 10 বার করে হলেও এই তাসবিহটি পড়ার অভ্যাস করি এবং নিজেদেরকে জান্নাতের পথের যাত্রী হিসেবে গড়ে তুলি। এই ছোট্ট আমলটি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী জান্নাতের নিশ্চয়তা দিতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি এবং তার প্রতিটি বাণী আমাদের জন্য কল্যাণকর। যারা এই তাসবিহটি পড়বে তারা কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করে নিয়ে আসবে এবং জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে। আমাদের উচিত আমাদের সন্তানদেরও এই তাসবিহটি শেখানো, যাতে তারা ছোটবেলা থেকেই আল্লাহর জিকিরে অভ্যস্ত হয় এবং জান্নাতের পথে চলতে শেখে। আর যারা বৃদ্ধ বা অসুস্থ, তারা তো শুয়ে থেকেও এই তাসবিহটি পড়তে পারেন। তাই বয়স বা শারীরিক অবস্থা কখনো এই আমল থেকে পিছিয়ে থাকার কারণ হতে পারে না। এটি এতই সহজ যে কেউ যে কোনো সময় যে কোনো স্থানে পড়তে পারে, বাসায়, অফিসে, যাতায়াতের পথে, ঘুমানোর আগে কিংবা জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের মুখে থাকলে আমাদের জীবন যেমন প্রশান্ত হয়, তেমনি মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় ইনশাআল্লাহ। এই তাসবিহটির মাধ্যমে আমরা আল্লাহর স্মরণে আমাদের দিন শুরু করি এবং আল্লাহর স্মরণেই শেষ করি, যা একজন মুমিনের শ্রেষ্ঠ পরিচয়। যারা এই তাসবিহটিকে অবহেলা করে তারা যেন জান্নাতের এই সহজ পথ থেকে নিজেদের বঞ্চিত না করে, কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের কয়েকটি শব্দ যদি চিরস্থায়ী জান্নাত নিশ্চিত করতে পারে, তাহলে কেন আমরা তা পড়ব না? সুতরাং আজ থেকেই এই তাসবিহটি প্রতিদিন 10 বার পড়ার অঙ্গীকার করুন এবং নিজেদেরকে জান্নাতের পথের যাত্রী হিসেবে গড়ে তুলুন ইনশাআল্লাহ। নম্বর 2, দ্বিতীয় তাসবিহটি হল আলহামদুলিল্লাহ, যা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই শব্দটিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে সূরা ফাতিহার প্রথম আয়াতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উল্লেখ করেছেন এবং এর মাধ্যমে আমরা প্রতিদিন আমাদের নামাজে অন্তত 17 বার আল্লাহর প্রশংসা করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই একটি শব্দের মধ্যে কতটুকু ফজিলত ও বরকত লুকিয়ে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এবং এই হাদিসটি প্রমাণ করে যে আলহামদুলিল্লাহ শুধু একটি শব্দ নয়, বরং এটি ইবাদতের একটি পূর্ণাঙ্গ রূপ। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা স্বীকার করি যে আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখ, প্রতিটি প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছুই আল্লাহর পক্ষ থেকে এবং আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই তাসবিহটির ফজিলত সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম 7 নম্বর। অর্থাৎ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরও বেশি নেয়ামত প্রার্থনা করছি এবং আল্লাহ আমাদের সেই নেয়ামতগুলো বৃদ্ধি করে দেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার সেই খাবারকে বরকতময় করে দেন এবং যে ব্যক্তি পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার সেই পানিকে শিফা বা আরোগ্য দান করেন। কিন্তু আমরা এখানে প্রতিদিন 10 বার করে আলহামদুলিল্লাহ বলার কথা বলছি, যা অত্যন্ত সহজ, অথচ এর পুরস্কার অসীম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার আলহামদুলিল্লাহ বলবে এবং সন্ধ্যায় 10 বার আলহামদুলিল্লাহ বলবে, তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হবে।
এই হাদিসটি আমাদের জন্য কত বড় সুসংবাদ। আমরা যখন প্রতিদিন 10 বার আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহ আমাদের জন্য জান্নাতের একটি বাগানের ব্যবস্থা করেন। এমনকি আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সেই জান্নাত আমাদের জন্য উন্মুক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহর আরেকটি ফজিলত হল এটি আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ ও অহংকার দূর করে। কারণ যখন আমরা আল্লাহর প্রশংসা করি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের যা কিছু আছে সবই আল্লাহর দান এবং আমাদের নিজেদের কিছুই নেই। এটি আমাদেরকে বিনয়ী ও নম্র করে তোলে এবং অন্যদের সাথে উত্তম ব্যবহার করতে উৎসাহিত করে। সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ এত বেশি বলতেন যে তাদের জিহ্বা সর্বদা এই শব্দে সজীব থাকত এবং তারা প্রতিটি কাজের শুরু ও শেষে আলহামদুলিল্লাহ বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ হলো শুকরের চাবি এবং শুকর হলো বেশি নেয়ামতের চাবি। অর্থাৎ আলহামদুলিল্লাহর মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করি এবং শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ আমাদের আরও বেশি নেয়ামত দান করেন। এটি একটি চক্র যার শুরু আলহামদুলিল্লাহ এবং শেষ হলো আল্লাহর অফুরন্ত রহমত। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত কিছুই না পাই। আমরা খাবার পাই, পানি পাই, সুস্থতা পাই, পরিবার পাই, বন্ধু বান্ধব পাই, কিন্তু আমরা কি এই সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই? আমরা কি আলহামদুলিল্লাহ বলি? অনেক সময় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আল্লাহর নেয়ামতগুলোকে স্বাভাবিক মনে করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করা ভুলে যাই। কিন্তু আজকে আমাদের এই ভুল ভাঙতে হবে এবং প্রতিদিন 10 বার হলেও আলহামদুলিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এই অভ্যাস আমাদের জীবনকে বদলে দেবে, আমাদের মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং আমাদের অন্তরকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করবে। যারা নিয়মিত আলহামদুলিল্লাহ পড়ে তারা কখনো হতাশ হয় না, কারণ তারা জানে যে প্রতিটি অবস্থায় আল্লাহর কোনো না কোনো রহমত রয়েছে এবং তাকে ধন্যবাদ জানানোর মতো অনেক কিছু রয়েছে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ হলো ঈমানের অর্ধেক এবং এটি জান্নাতের পথকে সহজ করে দেয়। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি এই তাসবিহটি নিয়মিত পড়ে তার আমলনামা সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে এবং কিয়ামতের দিন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দেওয়া হয়। আমাদের উচিত এই তাসবিহটি আমাদের শিশুদের শেখানো, কারণ তারা যখন ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ বলতে শিখবে তখন তারা সারা জীবন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে এবং তাদের জীবন হবে সুখী ও শান্তিপূর্ণ। আর যারা এখন পর্যন্ত এই তাসবিহটিকে গুরুত্ব দেয়নি তারা যেন আজ থেকেই গুরুত্ব দিতে শুরু করে এবং প্রতিদিন 10 বার আলহামদুলিল্লাহ পাঠের মাধ্যমে নিজেদের জান্নাতি বানানোর চেষ্টা করে। কেননা আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তার জন্য তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152 নম্বর। এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আলহামদুলিল্লাহ পড়া শুধু আমাদের জন্য নয়, বরং আল্লাহ আমাদের স্মরণ করেন, যা একটি বিরাট সম্মান ও সৌভাগ্যের বিষয়। এখন পর্যন্ত যারা এই তাসবিহটিকে গুরুত্ব দেয়নি তারা যেন আজ থেকেই গুরুত্ব দিতে শুরু করে এবং প্রতিদিন 10 বার আলহামদুলিল্লাহ পাঠের মাধ্যমে নিজেদের জান্নাতি বানানোর চেষ্টা করে। নাম্বার 3, তৃতীয় তসবিহটি হল লা ইলাহা ইল্লাল্লাহ, যা কালিমা তৈয়বা নামে পরিচিত এবং এটি ইসলামের মূল ভিত্তি ও ঈমানের প্রথম স্তম্ভ। এই কালিমাটি এতই মহান যে আসমান ও জমিনের সৃষ্টি থেকে শুরু করে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত পর্যন্ত সব কিছুই এই কালিমার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কালিমাটিকে কালিমাতুত তাকওয়া বা তাকওয়ার কালিমা হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, আর তিনি তাদেরকে তাকওয়ার কালিমার ওপর অটল রেখেছেন। সূরা ফাতাহ 26। অর্থাৎ এই কালিমা হলো তাকওয়ার মূল। যে ব্যক্তি এই কালিমাকে অন্তরে ধারণ করে এবং মুখে উচ্চারণ করে সে প্রকৃত মুমিন ও মুত্তাকি হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ ও তিরমিজি। এই হাদিসটি আমাদের জন্য কত বড় সুসংবাদ যে যদি আমরা মৃত্যুর সময় এই কালিমাটি বলতে পারি তাহলে আমরা সরাসরি জান্নাতে চলে যাব।
কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের শেষ নিঃশ্বাসে এই কালিমাটি মুখে থাকবে? এর উত্তর হলো, আমরা যদি প্রতিদিন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অভ্যেস করে তুলি, তবে এটি আমাদের জিহ্বায় ও অন্তরে এতটাই গেঁথে যাবে যে মৃত্যুর সময়ও এটি বলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই তসবিহটির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আহমদ ও তিরমিজি। অর্থাৎ এই কালিমা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা এই কালিমাকে অন্তরে ধারণ করে এবং মুখে উচ্চারণ করে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা জান্নাতের পথে যাত্রা শুরু করে। কিন্তু শুধু মুখে বললেই হবে না, বরং অন্তরে এর অর্থ ও মর্ম অনুধাবন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো রব নেই। তিনি একক ও অতুলনীয়, তার কোনো শরিক নেই। তিনি সবকিছুর সৃষ্টা ও মালিক। তার কাছেই ফিরে যেতে হবে এবং তারই আদেশ নিষেধ মেনে চলতে হবে। যখন আমরা অন্তরের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তখন আমাদের অন্তর থেকে শিরক, কুফর ও গুনাহের সকল কালিমা দূর হয়ে যায় এবং আমাদের অন্তর আল্লাহের নূর দ্বারা আলোকিত হয়। সাহাবাই কেরাম এই কালিমাটি এত বেশি পড়তেন যে তাদের জীবনের প্রতিটি কাজে এটি মুখে থাকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের বলছি না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কঠিন, বরং আমি বলছি এর মর্যাদা এতই মহান যে যারা অন্তর দিয়ে একে বিশ্বাস করে এবং জিহ্বা দিয়ে উচ্চারণ করে, তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করবে। এই কালিমাটি মৃত্যুর পরবর্তী জীবনেও আমাদের সঙ্গী হবে। কিয়ামতের দিন এই কালিমাটি আমাদের মুখে থাকবে এবং আমরা জান্নাতের দিকে যাত্রা করব। ইমাম বুখারী ও ইমাম মুসলিম তাদের সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তার জন্য মৃত্যুর পর জান্নাতের একটি দরজা খুলে দেন। এই হাদিসটি প্রত্যক্ষভাবে আমাদের আজকের আলোচনার সাথে সম্পর্কিত। আমরা যদি প্রতিদিন মাত্র 10 বার এই কালিমাটি পড়ি, তাহলে আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতের দরজা আমাদের জন্য খুলে যাবে। এটা কত সহজ অথচ কত বড় পুরস্কার! যারা এই কালিমাটি পড়ে, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায় এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমাদের সবার উচিত এই কালিমাটি নিয়মিত পড়া এবং এর অর্থ বোঝা। লা ইলাহা অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহ অর্থ একমাত্র আল্লাহই উপাস্য। এই দুটি অংশের মাধ্যমে আমরা শিরক ও কুফর থেকে মুক্তি পাই এবং একমাত্র আল্লাহর প্রতি আমাদের ঈমান ও আস্থা প্রকাশ করি। এই কালিমাটি আমাদের জীবনকে নতুন দিক নির্দেশনা দেয়। এটি আমাদের বলে যে আমাদের জীবন আল্লাহর জন্য, আমাদের মৃত্যু আল্লাহর জন্য, আমাদের প্রতিটি কাজ আল্লাহর জন্য। আমরা যাকে ভয় করি তিনি আল্লাহ, আমরা যার কাছে আশা করি তিনি আল্লাহ, আমরা যার কাছে প্রার্থনা করি তিনি আল্লাহ। এই জ্ঞান আমাদের অন্তরে স্থাপিত হলে আমাদের জীবন সম্পূর্ণ বদলে যায় এবং আমরা জান্নাতের পথে চলতে শুরু করি। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়ে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় এবং তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের লক্ষ্য হলো এই কালিমাটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মুখে রাখা, যাতে মৃত্যুর সময় এটি বলা আমাদের জন্য সহজ হয়। আমরা যদি প্রতিদিন 10 বার করে পড়ি, তাহলে 1 বছরে আমরা এই কালিমাটি পড়ব 3650 বার, যা আমাদের জিহ্বা ও অন্তরে এত গভীরভাবে প্রথিত হবে যে মৃত্যুর সময় আমরা সহজেই এটি বলতে পারব ইনশাআল্লাহ। এই তাসবিহটির আরেকটি ফজিলত হলো, এটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি এবং দুনিয়ার সকল দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি পাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়মিত পড়ে, তারা জান্নাতের সুগন্ধি অনুভব করে এবং তাদের অন্তর প্রশান্ত হয়। ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমানের সারাংশ এবং এটি জান্নাতের পথের সবচেয়ে বড় মাধ্যম।
তিনি আরও বলেছেন, এই কালিমাটি যত বেশি পড়া হবে, অন্তর তত বেশি পবিত্র হবে এবং আত্মা তত বেশি পরিশুদ্ধ হবে। আমাদের উচিত আমাদের সন্তানদের এই কালিমাটি শেখানো এবং তাদেরকে প্রতিদিন 10 বার পড়ার অভ্যাস করানো। কারণ শিশুরা যখন ছোটবেলা থেকে এই কালিমাটি পড়বে, তখন তাদের অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ হবে এবং তারা সুস্থ সঠিক মুমিন হিসেবে বড় হবে। আর যারা এখনও এই তাসবিহটি পড়া শুরু করেনি, তারা যেন আজ থেকেই শুরু করে এবং প্রতিদিন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে নিজেদের জান্নাতের পথযাত্রী বানিয়ে ফেলে। কারণ মৃত্যু অনিশ্চিত, এটি যে কোনো সময় আসতে পারে এবং সেই সময় যদি আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাহলে আমরা চিরস্থায়ী জান্নাত লাভ করব। তাই আসুন আমরা সবাই এই তাসবিহটিকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করি এবং নিজেদের ও আমাদের পরিবারকে জান্নাতের অধিকারী করি। আল্লাহ আমাদের সকলকে এই তাসবিহগুলো নিয়মিত পড়ার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের ওপর এবং আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। এই তাসবিহটি আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী ঢাল এবং জান্নাতের চাবি। তাই কখনো এই তাসবিহটিকে অবহেলা করবেন না, কারণ এটাই হলো প্রকৃত সফলতার মূল মন্ত্র। আমরা প্রতিদিন যে 10 বার করব, তা আমাদের ঈমানকে মজবুত করবে এবং আমাদের অন্তরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখবে, আর মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যারা এই কালিমাটি পড়েনি, তারা যেন আজ থেকেই পড়া শুরু করে এবং যারা পড়ে তারা যেন আরও বেশি বেশি পড়ার চেষ্টা করে। কারণ এই কালিমাটি যত বেশি পড়া হবে, আল্লাহর সন্তুষ্টি তত বেশি অর্জিত হবে এবং জান্নাতের পথ তত সহজ হবে। তাহলে আর দেরি কেন? আজ থেকেই শুরু করুন প্রতিদিন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং নিজেকে জান্নাতের পথযাত্রী বানিয়ে ফেলুন। আজকের এই ভিডিওতে আমরা জানলাম সেই 3টি বিশেষ তাসবিহ সম্পর্কে, যা প্রতিদিন মাত্র 10 বার করে পড়লে আমাদের মৃত্যুর সঙ্গেই জান্নাত নিশ্চিত হয়। প্রথমটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং আমাদের গুনাহ মাফ করে। দ্বিতীয়টি হল আলহামদুলিল্লাহ, যা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমাদের নেয়ামত বৃদ্ধি করে। তৃতীয়টি হল লা ইলাহা ইল্লাল্লাহ, যা ইসলামের মূল ভিত্তি এবং জান্নাতের চাবি। এই 3টি তাসবিহ এতই সহজ অথচ এতই মূল্যবান যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা আমাদের আখেরাতের জীবনকে চিরস্থায়ী জান্নাতে পরিণত করতে পারি। আমরা যদি এই 3টি তাসবিহ প্রতিদিন 10 বার করে নিয়মিত পড়ি, তবে আমাদের মুখ ও অন্তর এতে এতটাই অভ্যস্ত হয়ে যাবে যে মৃত্যুর সময়ও আমরা সহজেই এগুলো বলতে পারব এবং জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে শুধু মুখে পড়লেই হবে না, বরং অন্তরের একাগ্রতা ও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে এবং এই তাসবিহগুলোর মাহাত্ম্য অন্তরে ধারণ করতে হবে। তবেই এর পূর্ণ ফজিলত লাভ করা যাবে। আমরা আমাদের সন্তানদেরও এই 3টি তাসবিহ শেখাতে পারি এবং তাদেরকে ছোটবেলা থেকেই আল্লাহর জিকিরে অভ্যস্ত করতে পারি, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখেরাত উভয় জীবনে কল্যাণকর হবে। আর যারা এখন পর্যন্ত এই তাসবিহগুলো পড়েনি, তারা যেন আজ থেকেই শুরু করে দেয়, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে এবং সেই সময় আমাদের মুখে এই জিকিরগুলো থাকা অত্যন্ত জরুরি। আমরা যদি এই পৃথিবীতে কিছু সময়ের জন্য দিনে মাত্র কয়েক সেকেন্ড ব্যয় করি, তবে তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি। এটি কি অত্যন্ত লাভজনক ব্যবসা নয়? অবশ্যই এটি সর্বোত্তম ব্যবসা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আল্লাহরকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমাও 10। এই আয়াতটি আমাদের স্পষ্ট নির্দেশ দেয় যে আল্লাহর জিকিরই সফলতার চাবিকাঠি এবং এই 3টি তাসবিহ হল সেই জিকিরের শ্রেষ্ঠ রূপ। সুতরাং আসুন আমরা সবাই এই সহজ আমলগুলোকে আমাদের জীবনের অংশ করি এবং নিজেদেরকে জান্নাতের পথযাত্রী হিসাবে গড়ে তুলি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়।
কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু পেতে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সম্পর্কে আপনি সর্বপ্রথম জানতে পারেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি কুরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই 3টি তাসবিহ নিয়মিত পড়ার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুকে জান্নাতের পথে সহজ করে দিন। আল্লাহ আমাদের মুখে সর্বদা তার জিকির রাখুন এবং আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর। আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন এবং আমাদের সবাইকে জান্নাতের অধিকারী করুন, আমিন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শান্তি বর্ষিত হোক এবং তার উম্মত হিসাবে আমাদের সম্মানিত করুন। আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।